আর হবেই না, কিছুতেই হবে না, যেটা হয় ওয়ান শটেই হয়। আচ্ছা রিমো, এই যে তুই শিল্পান্টি তোর আন্টি মানে তোর গুরু, শিক্ষাগুরু, ইংরেজি শিক্ষাগুরু, তুই তার সামনে বসে তার সাথে বসে তুই চা খাচ্ছিস? এখন ভাই হয়ে গেছি স্টুডেন্ট থেকে। একদম সেটাই, এখন ভাই হয়ে গেছে। আগে খুব ভয় পেতো, হোমওয়ার্ক না করলেও এক কোণে বসে থাকতো। মানে তুমি তাকালেই ভয় পেতো? একদম। মানে তোমার মানে চোখ দেখলেই ভয় পেতো? ওটা এখনো অনেকে, কিন্তু এখন ও তো আর ভয় পাবে না, এখন বড় হয়ে গেছে। এত সুন্দর মায়াবী চোখ, আর সেই চোখ দেখে স্টুডেন্টরা ভয় পেত, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি, কত সুন্দর চোখ। সেই চোখ দেখে নাকি স্টুডেন্টরা ভয় পায়। হ্যাঁ, আর তার থেকে বড় কথা, মানে যাকে দেখি একদম খুবই দুষ্টুমি করছে, একদম ধরে একদিন দেবো, তারপরের থেকে ভয় পেতে শুরু। রিমো কদিন মার খেয়েছে তোমার হাতে? মার খাইনি মনে হয়, মারিনি, কারণ কঞ্চি ছিল না হাতের সামনে। অতটা খারাপ ছিলাম না। হ্যাঁ, খারাপ ছিল না, কিন্তু আমি টুকটাক ভালোবেসেও মারি, কিন্তু সেটাও কঞ্চি ছিল না। আমার বাড়িতেও একজন এরকম আছে, ও নিজে আমাকে বাঁশ কেটে কঞ্চি কেটে দিয়ে এসছে, ওকেই বেশি মারি। কি অশান্তি। আর আমার স্টুডেন্টরা এরকম, ওকে অনেক সময় ভালোবাসে মার খেতে, আর যদি না মারে ওদের জন্য কি একটা পাইনি, এটা বলে ব্যাপার। আর রিমো, শিল্পা ও কোন ক্লাস থেকে তোমার কাছে পড়ে? 7 এর এন্ডিং থেকে। হ্যাঁ, 7 এর এন্ডিং থেকে। এন্ডিং শুধু নয়, মানে পরীক্ষার 15 দিন আগে শিল্পার কাছে দিয়েছি। আর সেই সময়কার আমি ছোট্ট একটা কথা বলি, মানে রিমো বরাবরই ইংলিশে ভালো ছিল, মানে এখনো ভালো। তা যাই হোক, তা সে বছর মানে কোনো একটা টিচারের কাছে ও পড়তে যেত। তা পড়তে যাওয়াকালীন মানে ও দেখছি দিনকে দিন মানে ওর মানে নাম্বার কমছে কমছে কমছে, মানে এমন একটা নাম্বার নিয়ে আসছে আমি বিশ্বাস করতে পারতাম না। তা ও বারবার বলতো, মা আমি ওই আন্টির কাছে পড়তে যাবো না। কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি, কারণ সবার ওখানে গিয়ে ভালো হয়েছে, কিন্তু ও যখন বলতো বিশ্বাস করতাম না, তুই পড়াশোনা করিস না তার জন্য তোর ভালো হচ্ছে না। কিন্তু লাস্ট টাইম গিয়ে দেখছি ছেলের এমন খারাপ অবস্থা, পুজোর পর তো ছেলে আর পড়তে যায় না। এবার পরীক্ষা এসে গেছে, এবার কোনো টিচারের কাছে না দিলে তো হবেই না। তখন শিল্পার কাছে দিই, এবং মানে যে ছেলে 80-র উপরে সবসময় নাম্বার থাকতো, সেই ছেলের হাফ ইয়ারলি ফার্স্ট টার্মের নাম্বার মানে কোনো রকমে পাস করেছে এরকম নাম্বার। তা আমি দেখলাম যে না, আর না দেরি করা যাবে না। তা সেই জায়গা থেকে 15 দিন আগে শিল্পার কাছে দিই। আর তুই 7-এ কত যেন পেয়েছিলি? ভুলে গেছি, মনে নেই। 79 না কত পেয়েছিল? 60-70 উপরে পেয়েছিলাম, ওরকম পেয়েছিল। তা সেই থেকে শিল্পার কাছে। আর ওটা বলো বাচ্চা মেয়ে, ওটা আমার বেশ ভালো লাগে। আমি যখন শিল্পার কাছে যাই, আমি তো চিনতাম না শিল্পাকে, যে টিচার অমুক জায়গায়। তা আমি যখন ফার্স্ট দেখি ওকে, ভাবলাম এই বাচ্চা মেয়েটা পড়াবে, তো নিজেই বাচ্চা, কি পড়াবে। আমি না মানে সত্যি কথা আমি ভরসা পাচ্ছিলাম না, কিন্তু তারপরে উপায়ও ছিল না, তখন ওই এন্ডিং টাইমে কোন টিচার পাবো। তা তখন ওর কাছে দিই, তারপরে যখন পড়ায় তখন না বুঝলাম যে না ঠিক আছে, টিচার ঠিক আছে। তো শিল্পা এখনো বাচ্চা। হ্যাঁ সত্যি না, তখন তো আরো এখনো কেউ বলবে না শিল্পা টিচার। তখন আমি রোগা ছিলাম বলে আরো আমাকে ছোট বাচ্চা লাগতো। একদম তাই, রোগা ছিপছিপে ছিল তো আরো বাচ্চা লাগতো। তাও ক্লাস 7-1 তো হয়ে গেল, অনেক বছর আগের কথা। তাহলে তা শিল্পা যখন এসছো এতদিন পরে, একবার স্টুডেন্টকে জিজ্ঞেস করো পড়াশোনা ঠিক মতো করছে কিনা। তাকিয়ে বল, এখনো ভয় পাচ্ছিস মনে হচ্ছে? আচ্ছা, হলেই ভালো, তাই না? বন্ধুরাও দেখবে কেমন পড়াশোনা করছিস, কারণ এর মধ্যেও তো অনেক নেগেটিভিটি রয়েছে। তোর নতুন চ্যানেল, নতুন কিছু দেখে ওরাও বলবে আচ্ছা ছেলে পড়ছে না, এই সব করে বেড়াচ্ছে। তো সেই জায়গাটাও মানুষকে না, যাতে মানুষ কোনো রকম কথা না বলতে পারে, দুটো সাইডই আমাকে ব্যালেন্স করে চলতে হবে। এবং মাধ্যমিক মানে রিমোরাই ফার্স্ট দেয় শিল্পার কাছ থেকে, আর মাধ্যমিকের সেরা মানে রেজাল্ট করেছিল একদম রিমো, আমার স্টুডেন্ট। 90 কত ছিল? 94 না কত? 96 ছিল। 96 ছিল। হ্যাঁ, 4 নম্বর মানে 4 নম্বরটা ওই এতে গিয়েছিল, 96 ছিল গ্রামারে, না হলে কোন একটা জায়গায় ওই রাইটিং তা ওই 4 নম্বরটা ওখানে গিয়েছিল। মানে আমার প্রথম ব্যাচের ফার্স্ট লট এরাই মাধ্যমিক দিয়েছে, মানে আমার পড়ানো ক্যারিয়ারে, টিচিং ক্যারিয়ার। তো আমার সত্যি মুখটা উজ্জ্বল করেছে। আমার 3 কি 4টে স্টুডেন্ট ছিল, 4 জনেই খুব ভালো রেজাল্ট করেছে, আর তাদের মধ্যে ও টপ হয়েছে। আই এম ভেরি মাচ গ্ল্যাড। তা যাই হোক বন্ধুরা,
আবার পরে আসছি। অনেক কথা বললাম, পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল শিল্পার সাথে, সেই স্মৃতিগুলোই একটু তুলে ধরলাম তোমাদের সাথে। তা আবার পরে আসছি।